রাজধানীর পল্টন মডেল থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার 7 দিন ও সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে নিউ মার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালিহিনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ মোট 13 জনকে আজকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে বিজ্ঞ আদালতে অবস্থান করা হয়। এছাড়া মিরপুর, কলাবাগান, নিউ মার্কেট, মতিঝিল, উত্তরা পশ্চিম থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।